ভিডিওটা হতে চলেছে, তোমরা পুরোটাই দেখবে, স্কিপ করবে না। আজকে তোমাদের লাইফ চেঞ্জ হতে চলেছে। একটা সিদ্ধান্ত মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে, আর একটা ভুল সিদ্ধান্ত মানুষের লাইফ শেষ করে দিতে পারে। তো এই ভিডিওটা পুরোটা দেখবে, তারপরে সঠিক সিদ্ধান্ত নেবে। তোমরা অলরেডি দেখছো, থাম্বনেলে দেখতে পাচ্ছ যে ডাব্লিউপি কেপি কনস্টেবল এসআই এক্সাম ডেট, টোটাল ভ্যাকেন্সি, এবং তারপরে ফর্ম ফিল আপ, কাট অফ, এবং কত তুলতে হবে তোমাকে, সেই সমস্ত কিছু। প্রিলি মেন্সের কী কাট অফ ছিল 2020-তে এবং 22-এ কেপিতে, এই সমস্ত কিছু আমি ডিটেল আলোচনা করবো। তার সঙ্গে তোমরা কী করবে, নেক্সট টাইম তোমাদের কী করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো ভিডিওটা স্কিপ করবে না। প্রথমত যাই আমি কাট অফের দিকে, যে বিগত বছরগুলোতে কাট অফ কী গিয়েছে, তাহলে তোমাদের একটা আইডিয়া তৈরি হবে। তো যাই হোক, দেরি করবো না, দেখো ভিডিও। তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ডাব্লিউপি 2020-তে যেটা এক্সাম হয়ে গেল বা রিক্রুট হয়ে গেল, সেটাতে প্রিলিতে কী কাট অফ ছিল, মেন্সে কাট অফ কত ছিল। তো এটা পুরোটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 7,440টা, এটা পুরুষদের, আর মেয়েদের ভ্যাকেন্সি ছিল 1,192টা। এর মধ্যে প্রিলির যে কাট অফ গেছিলো পুরুষদের, সেটা হচ্ছে ইউআর গেছিলো 41.25, তারপরে এসসি গেছে হচ্ছে 30.50, এসটি গেছে হচ্ছে 24.50, ওবিসি বি হচ্ছে 37.25 এবং ওবিসি এ 30.75। এ গেল হচ্ছে আমাদের পুরুষদের প্রিলির কাট অফ। এবার মহিলাদের প্রিলির কাট অফ কত গেছিলো, 31.75 ইউআর, 16.25 হচ্ছে এসসি, এসটি হচ্ছে 16, ওবিসি বি হচ্ছে 26, আর হচ্ছে ওবিসি হচ্ছে 16.50। এ গেল হচ্ছে আমাদের ডাব্লিউপি 2020 কাট অফ। এবার প্রিলির কাট অফ। এবার যাই হচ্ছে মেন্সে, তোমরা মেন্সে দেখতে পাচ্ছ যে ইউআর 58.75, তারপরে হচ্ছে ওবিসি বি হচ্ছে 57.25, ওবিসি এ হচ্ছে 52.92, এসসি হচ্ছে 52 এসসি হচ্ছে 54 তোমার হচ্ছে 25, এসটি হচ্ছে 46.85। এ গেল হচ্ছে মেন্সের কাট অফ। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের, এবার যেটা আলোচনা সেটা হচ্ছে কেপি। ডাব্লিউবির পরে আমরা কেপিতে যাব। কেপি যে তোমরা দেখতে পাচ্ছ যে কেপি, এই যে এটা কেপি। কেপি 2022-এ যে রিক্রুটটা কমপ্লিট হয়ে গেল 23-এর দিকে, মোরালে 24-এর দিকে কমপ্লিট হলো, সেটাতে তোমার প্রিলির কাট অফটা কত ছিল দেখার মতো বিষয়। প্রিলিতে কাট অফ ছিল আগে, তার আগে দেখো ভ্যাকেন্সি ছিল হচ্ছে 1410, এটা ছিল ছেলেদের, আর মেয়েদের ছিল 856। ছেলেদের হচ্ছে 1410 আর মেয়েদের হচ্ছে 856। এবার কাট অফটা কী গেছিলো, প্রিলিতে গেছিলো 67 ইউআর, ওবিসি বি গেছিলো হচ্ছে 64, এসসি গেছিলো, ওবিসি এ গেছিলো 56, এসসি 55 এবং এসটি হচ্ছে 37 প্লাস। এবার মেন্সের কাট অফটা তোমরা মহিলাদের কাট অফটা দেখে নাও। প্রিলিতে মেয়েদের গেছিলো হচ্ছে 44 ইউআর, তারপরে গেছে ওবিসি বি 39, তারপরে হচ্ছে ওবিসি এ 27, তারপরে হচ্ছে এসসি হচ্ছে সরি, এই জায়গাটা একটু গোলযোগ হয়ে গেছে, ঠিকই আছে। তোমার হচ্ছে এসসি হচ্ছে 35 আর হচ্ছে এসটি হচ্ছে 33। এই গেল হচ্ছে তোমার প্রিলির কাট অফ মেয়েদের কেপির। এবার কেপি মেন্সের ছেলেদের কাট অফ কত গেছে দেখো। ছেলেদের গেছে হচ্ছে 71, টোটাল চাকরি পেয়েছে যারা। ওবিসি বি গেছে 68.83, ওবিসি এ গেছে হচ্ছে 64.50, এসসি হচ্ছে 62.67, এসটি হচ্ছে 50.67। মেয়েদের দেখে নাও 58.83 ওবিসি ইউআর, ওবিসি বি হচ্ছে 55.75, ওবিসি এ হচ্ছে 47.08, তারপর হচ্ছে তোমার এসসি হচ্ছে 54.33, এসটি হচ্ছে 50.92। তো এই গেল কাট অফ। তো এই কাট অফ দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এখন যে পরিমাণে এই ছেলেমেয়েদের প্রিপারেশান, এবং আরও একটা বিষয়, প্রিপারেশান তো আছে, তার পাশাপাশি একটা বড় ইদানিং একটা বড় যে আমাদের প্রবলেম, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কোশ্চিন ফাঁস হয়ে যায়। কে বা কারা ফাঁস করছে তার কোনো সঠিক ইনফরমেশান নেই, কিন্তু ফাঁস হচ্ছে বরাবরই, এগুলো দেখলেই বোঝা যায়। তো সেখানেও কিছুটা আমাদের কাট অফটা বাড়াচ্ছে। দ্বিতীয় কথা, প্রিপারেশান লেভেল সবারই হাই, বছরের পর বছর সবাই এই ডাব্লিউবিপির পিছনে পড়ে আছে, জন্য তাদের পড়ার লেভেলটা হাই হয়ে যাচ্ছে, এবং যেহেতু সবাই সিনিয়র হিসাবে এক্সাম দিচ্ছে, তাই সবার নম্বরটা বাড়ছে, এটা একটা মূল কারণ। তৃতীয়তে আমরা যাব হচ্ছে আমাদের একটা এখন বিষয়, ডাব্লিউবিপির সিলেবাস। দেখো, ডাব্লিউবিপি সিলেবাস, নতুন যেই সিলেবাসটা হতে চলেছে সেটা তোমরা জানো। 85 নম্বরের এক্সাম হবে। ম্যাথ থাকবে হচ্ছে 25, জিকে থাকবে 25, জিআই 25 এবং ইংলিশ হচ্ছে 10। এই টোটাল মিলে থাকবে 85 নম্বর।
আর আগে যেটা আমাদের কেপি কনস্টেবলের এক্সাম হতে চলেছে এবং যেটার ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেটাতে তোমার ওই আগের পুরোনো সিলেবাসের মতোই হবে, ম্যাথ 30, জিআই 30 এবং জিকে 40, টোটাল 100 নম্বরের পরীক্ষা। তো এই হচ্ছে সিলেবাস। এবার মূল বিষয় হচ্ছে ডাব্লিউবিপি নতুন সিলেবাস অনুযায়ী, নতুন এক্সাম সিস্টেম অনুযায়ী একটা এক্সাম হবে, এটাই ফাইনাল এক্সাম, এবং সেটার উপর ভিত্তি করেই তোমার সিলেকশান হবে। এটার প্রথমত এক্সাম হবে, এক্সামের উপর ভিত্তি করে তুমি মাঠে পিএমটি পিইটি ডাক পাবে, সেখানে হয়তো অনেক পরিমাণ ছেলে ডাকতে পারে, মাঠের ব্যাপার আছে। তারপরে সেখানেই মাঠ কমপ্লিট হয়ে গেলে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে সেখানেই লাস্ট সিলেকশান হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূল প্রশ্নের বিষয়। যেহেতু বিগত একটা আমাদের এক্সাম হয়ে গেল পিএসসি ফুড সাপ্লাইয়ের, সেখানে দেখা গেছে যে একটা এক্সাম, সেই এক্সামে 2টো শিফট হলো, সেই শিফটে দেখা গেল যে কোশ্চিন আগেই লিক হয়ে গেছে, আগেই মোবাইলে কোশ্চিন ভাইরাল হয়ে যাচ্ছে। যেহেতু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, ভ্যাকেন্সি শুধুমাত্র 400+, সেই কারণে সবার টার্গেট যে করে হোক এখানে একটা হাই কাট অফ করা, যার দরুন SMS, হোয়াটসঅ্যাপে কোশ্চিন ফাঁস, আগের থেকে কোশ্চিন পেয়ে যাচ্ছে অনেকে, এই বিষয়গুলো চলে আসছে। তো সেম প্রশ্ন আমাদের মনের মধ্যে ডাব্লিউবিপিও তো একটা এক্সাম হবে, সেক্ষেত্রে সেখানে পাশ করলেই তো চাকরি। হ্যাঁ, এটা নিয়ে একটা বড় প্রশ্ন, এটা সবার মধ্যেই এই প্রশ্নটা হচ্ছে। তাহলে তো ডাব্লিউবিপি ছেলেমেয়েরা সবার টার্গেট কোশ্চিন বা যেন তেন প্রকারে নম্বর বেশি তোলা, সেখানে ওই একই জিনিস হতে চলেছে। হ্যাঁ, হতে পারে, এটা প্রবাবিলিটি আছে যে হতে পারে, মেবি। বাট আমরা সেই অপেক্ষায় কেন বসে থাকবো? আমাদের মূল টার্গেট যাই হোক, আমরা যদি 60+ স্কোর করতে পারি, আমাদের জন্য একটা সিট ধরা থাকছে। তো আমি তারই ভিত্তিতে একটা টার্গেট মার্কস দিয়ে দিয়েছি। এটা তোমাদের খুবই কাজে লাগবে, তোমরা যদি এই সিস্টেমে পড়াশোনা করো, পুরোটাই দেখো, তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা কী করতে পারো বা তোমাদের চাকরি হবে কি না। দেখে নাও এখানে। প্রথমে আমি কেপিতে যাচ্ছি। কেপিতে তোমার কাট অফ টার্গেট দেখছে 100 মার্কের মধ্যে এক্সাম হবে। আমি দিয়ে দিয়েছি ম্যাথে 30, 30-এর মধ্যে তোমার টার্গেট থাকবে 19 থেকে 23 তোলা। গেল। জিকেতে 40-এর মধ্যে 28 থেকে 33 তোলা। গেল। তারপরে জিআই হচ্ছে 30-এর মধ্যে 22 থেকে 25, তাহলে সচরাচর তোলা যায়, কারণ জিআই অনেকে 30-এর মধ্যে 30-এই তুলতে পারে বা সেই জায়গায় 28ও তুলতে পারে। কিন্তু আমি একটা পাস করার জন্য মিনিমাম একটা স্কোর করে দিয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে আমি যদি এটা যোগ করি সবগুলোই 19, 28, 22, তাহলে আমার 69-এর মতো থাকছে। আর এখানে যদি হাইয়েস্ট স্কোরটা যোগ করে 81-র মতো থাকছে, তাহলে আমার 69 থেকে 81-র মধ্যে যদি আমি টার্গেট করি, তাহলে আমাকে কেউ বাদ দিতে পারবে না। সে SMS হোক, যাই হোক, আমি এর মধ্যে থাকবো। এটা আমার টার্গেট হচ্ছে। এবার দেখা গেলো আমি এই টার্গেটে পড়াশোনা করছি, করে আমার তো ক্ষতি নাই, করতে গিয়ে দেখা গেল আমার লেভেল হাই হয়ে গেল, অথচ SMS-এ হলো না, কিছুই হলো না, কোশ্চিন ফাঁস হলো না, তাহলে এর থেকে কম কাট অফে আমি বেরিয়ে যাব। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট হয়ে থাকছে, আমার মেন পাস করা সুবিধা হয়ে যাবে। অতএব টার্গেট এটাই ফিক্সড করো। নেক্সট, এবার ডাব্লিউপি তোমরা এখানে দেখো 85-এর মধ্যে 25, ম্যাথের মধ্যে আমি টার্গেট রেখেছি হচ্ছে 18 থেকে 22-এর মধ্যে, জিকেতে টার্গেট 25-এর মধ্যে 18 থেকে 22, এবং জিআই টার্গেট 20 থেকে 24। এবার টোটাল এটা যোগ করলে, এবং ইংলিশে টার্গেট হচ্ছে 4 থেকে 6, টোটাল যোগ করলে দেখা যাচ্ছে আমার স্কোর দাঁড়াচ্ছে হচ্ছে 60, আর এখানে হাইয়েস্ট স্কোর দাঁড়াচ্ছে আমার 74। তাহলে আমি যেটা বলতে চাইছি, এই 60 থেকে 74-এর মধ্যে যদি আমি নম্বর ক্যারি করতে পারি, তাহলে আমার যে কোনো পরিস্থিতিতে চাকরি কেউ আটকাতে পারবে না। তো বন্ধু, এটাই বলার ছিল। তোমরা কোনো রকমে প্যানিক হবে না, নিজের পড়াটাকে চালিয়ে যেতে হবে, এবং শ্রদ্ধার সহিত, টার্গেটের সহিত, এবং হচ্ছে একাগ্রতার সহিত চালিয়ে যেতে হবে। এই নিয়ে কোনো তোমাদের দ্বিধা রাখলে চলবে না মনের মধ্যে। লাস্ট কী হচ্ছে সেটা পরে দেখা যাবে। আমরা তো আছি মূলত প্রোটেস্ট করার জন্য, এবং দরকার হলে আমরা আন্দোলন করব, যা কোনো রকমের কোশ্চিন যেন না ফাঁস হয়ে যায়, কোনো রকমের যেন দুঃখী না হয়। এখানে একটা তোমাদের আরও একটা প্লাস পয়েন্ট বলে দেই। যেহেতু রিসেন্টলি এসএসসিতে তোমরা দেখেছো 26,000 চাকরি নিয়ে টানাপোড়ান চলছে, প্রাইমারিতে সেম ডিসিশন, গ্রুপ ডি গ্রুপ সিতে সেম ডিসিশন, এই নিয়ে কোর্টে কেস কাবাডি চলছে। এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটাই স্বচ্ছ রিক্রুটের জায়গা, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউপি। সেখানে হয়তো আশা করা যায় তারা ব্যালেন্স করে চলবে, এবং অনেকটা স্বচ্ছতার সহিত রিক্রুটমেন্ট হবে। এই বিশ্বাস নিয়ে এগোও, আমি বলছি তোমরা ব্যর্থ হবে না, অবশ্যই তোমরা সাকসেস পাবে। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরপরের আপডেট রেগুলার দিব আমি। এতদিন আমি একটু কোচিং নিয়ে খুব ব্যস্ত ছিলাম, যেহেতু আমি অফলাইনে প্রচুর ব্যাসে পড়ানোতে ব্যস্ত থাকতাম, সেই কারণে ভিডিও বানাতে আমার অসুবিধা হতো। যাই হোক, এখন আমি অনেকটা ফ্রি হয়েছি, আমার টিমও অনেকটা হেল্প করছে। আমি রেগুলার ভিডিও বানাবো, এরপরে তোমাদের ক্লাস দেবো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। ওকে, থ্যাঙ্কস শেষ অবধি ভিডিওটা দেখার জন্য।